এই যে একটা সিল্ক কাপড় দেখতেছেন, এটা দিয়ে আজকে একটা ঝাঁকানাকা ড্রেস বানাই ফেলবো। আমি দর্জি হিসেবে একদমই নতুন, তো নিজস্ব স্টাইলে নিজস্ব মডেলে একদম সব কিছু নিজের আইডিয়া দিয়ে একটা ড্রেস আজকে আমি বানাবো। খুব ইচ্ছা হয়েছে, তো এই কাপড়টা আমি মেলা থেকে কিনছি। আর এই কাপড়টার দাম কত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই পুরা কাপড়টা হয়েছে 50 টাকা। এখানে 3.5 গজের মতো কাপড় ছিল। এগুলা আসলে ওই বিদেশি গাইডের মধ্যে যে থাকে, আমি যেহেতু কাজ শিখি নতুন, তো কাজ শেখার জন্য মেলার মধ্যে খুঁজতে খুঁজতে এত বড় কাপড়ের টুকরা খুবই কম দামে পেয়ে গেলাম। তো ভাবলাম প্র্যাকটিসের জন্য এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। যেহেতু আমি এখনও প্র্যাকটিসই করি, আমি অত ভালো দর্জি এখনও হই নাই। তো তারপরে কাপড়টা নিয়ে আসলাম, আর এখন নিজের আইডিয়া মতো এটাকে কেটে আমি একটা ড্রেস তৈরি করব। তো কাটাকাটি চলতেছে। একটা কাপড় কাটতে যে এত সময় লাগে হিসাব করতে করতে, মানে কাগজ দেখি আর কাপড় কাটি। যাই হোক, কাটাকাটি শেষ। এরপর সেলাইয়ের পালা। এখন সেলাই করতেছি, আবার একটু পর গায়ে মাপ দিয়ে দেখতেছি যে হচ্ছে কি না সেলাই। তো সেলাই আমি এমনিতেই সেলাই পারি, সমস্যা হয় না। আর কাটাকুটিও এখন শিখেই গেছি, মন্দ না, কিন্তু সময় লাগে আর কি। তো এরপর সেলাই শুরু করতেছি। সেলাই করার পর দেখা যাবে আসলে আসল লুকটা কি আসে। আমি এই যে গলা টলা সেলাই করে ফেলছি অলরেডি। গলাটা দিছি ভি গলা, সামনে ভি গলা থাকবে আর উপরে উঠানো গলা। আপনারা পারলে বলে দেন তো আমি এটা কি ড্রেস বানাতে যাচ্ছি। না বলতে পারলে সমস্যা নাই, একটু পরে আমি নিয়ে চলে আইতেছি ফাইনাল লুক। এই ড্রেসটা আপনারা এখনই দেখতে পাবেন ফাইনাল লুক। এই যে দেখেন, এটা হলো এই ড্রেসটার ফাইনাল লুক। আমি এভাবে বানাই ফেলছি নিজস্ব স্টাইলে সম্পূর্ণ। এটা দিয়ে হিজাব দিয়ে ক্যারি করতে পারবেন, অনেক সুন্দর। আর কাপড়টা যেহেতু সিল্ক, একটু ফিটিং বানানোর কারণে অনেকটা ভাল লাগতেছে আমার কাছে মনে হয়। আর এই যে কাপড়টা এখানে এই যে উপরের একটা পার্ট দেখতে পাচ্ছেন, ওই ফুল লাগানো, ওইটা আসলে 3 ভাবে পরা যাবে। ওই পার্টটা একদমই আলগা, এটা জামার সাথে অ্যাডজাস্ট করা না। জামাটা তো লং হয়েছে একদম পা পর্যন্ত, হাতাও লম্বা। আর এটাকে 3 ভাবে কীভাবে পরবেন আমি দেখাই দিচ্ছি। এটা তো একভাবে পরছি, এটা এই যে হাতের নিচ থেকে নিয়ে হাতের উপরে এভাবে করে পরছি। আর দ্বিতীয়ভাবে কিভাবে পরবেন সেটাও আমি দেখাই দেব। আর তবে 3 নম্বরে যে স্টাইলটা আমার কাছে নিজের কাছে সেটা অনেক ভালো লাগছে। আপনারা দেখে বলবেন আসলে কোনভাবে এই উপরের পাটটা পরলে আসলে ভালো বেশি লাগে। তো জামাটা আমি যে বানাই ফেলছি আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়। আর বিশেষ করে 50 টাকা দিয়ে এত বড় এত সুন্দর জামা ভাবা যায়। আমি তো অবাক যে এত সুন্দর জামা শরবতী আপা কেমনে বানাই ফেলাইলো। এখন দেখেন এই দ্বিতীয় স্টাইলটা, এখান থেকে এই যে হাতের এখান থেকে এভাবে বের করবেন, বা ওই যে ইয়াটা খুলেও বের করা যাবে, ফুলটা খোলা যাবে। ওখানে যেহেতু ফুলটা একটা ওই যে গিটের মতো দেয়া, এরপর এভাবে পরতে পারবেন। এটা 2 নাম্বার। আর প্রথমটা তো দেখলেনই, এভাবে কিন্তু সুন্দরই লাগে না, খারাপ না। নিজেরটা শুধু সুন্দর বলে যাচ্ছি, আপনারা একটু বলেন আসলে কেমন হয়েছে। নিজে বানাইছি তো তাই নিজের কাছে বেশি সুন্দর লাগতেছে আর কি। আর 3 নাম্বার যেটা, সেটা হলো এই যে আমার কাছে সব থেকে 3 নাম্বারের স্টাইলটা ভাল লাগছে। এই উপরের পাটটা পরার অনেক সুন্দর লাগছে। এভাবে এটা বাইরে খুব সহজেই ক্যারি করা যাবে, আর দেখতেও আসলে অনেক সুন্দর হয়েছে। নিজের কাছে নিজের অনেক সুন্দরই লাগতেছে। আপনারা একটু কমেন্ট করে বললেন আসলে কতগুলা সুন্দর হয়েছে। বুঝতে পারছেন, খালি মুই একলা সুন্দর করলে তো সুন্দর হইবে না, লোকেরও সুন্দর কয় লাগবে। তো মোর কাছে কিন্তু বেশ ভালোই লাগতে আসছিল। ড্রেসটা পরে মন চাইছিল বাইরে একেবারে দৌড় দিয়ে ঘোরাঘুরির জন্য, কিন্তু এখন যেহেতু রাত্রিরে ভিডিওটা করতেছি, রাত্রিরে আমি কই দৌড় দেবো, ঘরেই থাকতে হইবে, দৌড়াদৌড়ি করন যাবে না। তো অনেক ভাল লাগছে নতুন দর্জি হিসেবে। আসলে 10-এর মধ্যে কত দেবেন কমেন্ট করে বললেন যে 10-এর মধ্যে মোট ড্রেসটা বানানো কত দেওয়া যায়। আর এটার সাথে মনে হয় একটু শু পরলে অনেক ভালো লাগবে। আরও একটা জিনিস আছে, দাঁড়ান আপনাকে দেখাইতেছি, একটু পরে অপেক্ষা করেন। মই হাতের মধ্যে একটা ফুল লাগা, মানে দেখেন ওই ফুলটা আসলে অনেক সুন্দর, এবং ওইটা কেমনে বানানো যায় সেইটা সম্পর্কে আপনাকে বলতে চাই। কারণ ফুলটা আমি এক জায়গায় দেখছি বানাইতে, আমার খুব ভালো লাগছে, আমি নিজেও তৈরি করে ফেলছি। আর ভাবতেছি অন্যান্য আপুরা কেন তৈরি করবে না, ভাইয়েরাও তৈরি করবে, দরকার হয় তাদের বউয়ের জন্য, সমস্যা নাই তো। তো এই যে হয়েছে ফুলটা, দেখেন তো কী দিয়ে বানাইছি বলেন। আচ্ছা, কষ্ট করে বলতে না পারলে আমি বললে দেবো, আমি কিন্তু শরবতী আবার সমস্যা নাই। মোর কাছে কিন্তু ফুলটা সুন্দরই লাগে, অনেক সুন্দর। এটা কিন্তু খোপার মধ্যে দেয়া যায়, আমি যেহেতু হিজাব পরছি তাই দিলাম না। এটা এই যে রাবার, যেটা দিয়ে আপনারা সালোয়ার তৈরি করেন, প্যান্ট তৈরি করেন, সেই রাবার দিয়েই এই ফুলটা বানানো হয়েছে। এটা চুলের খোপায় দিলে অনেক সুন্দর লাগে। তো সবাই বলবেন, যদি জানতে চান এটা কেমনে বানায়, মুই আপনাকে হেডাও ভিডিও করে দেখাম এটা যে কেমনে বানায়, খুবই সহজ। তো যাই হোক, সবাই কমেন্ট করে বলবেন আসলে মোর ড্রেসটা কেমন হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।